হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। তোমরা যারা অনেক অধীর আগ্রহে ডিএলএড এ ভর্তির জন্য ওয়েট করছিলে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন, কারণ অলরেডি 30/6/2025 তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নোটিশ ছেড়ে দিয়েছে 2025-27 সেশনে ডিএলএড কোর্সে ভর্তির জন্য। এখানে কি বলছে, অন অ্যান্ড ফ্রম 4 জুলাই 2025 ফ্রাইডে 12 noon onwards online application are invited from intending eligible person in consonance with NCERT norms। অর্থাৎ 4 জুলাই শুক্রবার থেকে দুপুর 12টা থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। যারা যোগ্য তাদের মিনিমাম 50% মার্কস থাকতে হবে এইচএসে, এবং 2 বছরের ডিএলএড কোর্স নিয়মিত ফেস টু ফেস মোড হবে, অর্থাৎ রেগুলার। এবার 2025-27 সেশনের জন্য এটা হবে। লিস্ট অফ ইনস্টিটিউট আর অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইট, আমরা সেই লিস্টগুলো আমরা দেখাবো পরে। তারপর বলছি এলিজিবিলিটি অ্যাজ পার এনসিটি রেগুলেশনস, অর্থাৎ এনসিটি রেজুলেশন অনুযায়ী যে এলিজিবিলিটি, সেগুলো কি হচ্ছে, ক্যান্ডিডেটের 50% মার্কস থাকতে হবে মিনিমাম হায়ার সেকেন্ডারিতে। তারপর হচ্ছে কি রিল্যাক্সেশন 5 মার্কস করা হবে কাদের জন্য, সেটা হলো যারা যদি এসসি এসটি ওবিসি পিডব্লিউডি বা এক্স সার্ভিসম্যান হয় তাদের জন্য। ঠিক আছে, এই ধরনের রিজার্ভেশন পাওয়ার জন্য তাকে অবশ্যই করে কিন্তু গভর্নমেন্ট অথরিটির কোনো একটা সার্টিফিকেট দেখাতে হবে এইটার এলিজিবিলিটির ক্ষেত্রে। তারপরে 3 নম্বরে কি বলছে, দ্য অ্যাপ্লিকেন্ট ইজ রিকোয়ার্ড টু সিলেক্ট হিজ বা হার প্রেফার্ড ইনস্টিটিউট মিডিয়াম ওয়াইজ, অর্থাৎ সেই স্টুডেন্ট যে ফর্ম ফিল আপ করছে সে যে মিডিয়ামে ভর্তি হতে চায়, অর্থাৎ ইংলিশ বা বেঙ্গলি বা হিন্দি বা উর্দু, সেই মিডিয়াম কিন্তু তাকে সিলেক্ট করতে হবে ইন অর্ডার টু ডিসপেল অ্যান্ড অ্যাম্বিগুইটি। ফর এক্সাম্পল, ইফ অ্যান অ্যাপ্লিকেন্ট সিলেক্ট as Bengali medium institute, he or she must have studied Bengali of 100 marks in his বা her higher secondary 10+2 or its equivalent। অর্থাৎ কেউ যদি বাংলা মিডিয়ামে ভর্তি হতে চায়, অবশ্যই তাকে বাংলায় 100 নম্বরে পরীক্ষা দিতে হবে হায়ার সেকেন্ডারি লেভেলে। যে মিডিয়ামে ভর্তি হতে চায় তাকে অবশ্যই কিন্তু 100 নম্বরে পরীক্ষা দিতে হবে সেই মিডিয়ামে। ঠিক আছে, তারপর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অফ এ রেকগনাইজড ইনস্টিটিউট অ্যাফিলিয়েটেড টু দ্য বোর্ডস ইলাস্ট্রেশন বিলো। তাহলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেটা এখানে ডিটেলসে দেওয়া আছে। ঠিক আছে, নো ইনস্টিটিউট authorized to admit student under the notification shall admit student of other medium, অর্থাৎ বেঙ্গলি মিডিয়াম ইনস্টিটিউট will admit student who have studied higher secondary or its equivalent course with Bengali and English of 100 marks each। অর্থাৎ বলছে যে কোন স্টুডেন্ট যদি বাংলা মিডিয়ামে ভর্তি হতে চায় তাকে বাংলা নিয়েই পড়তে হবে 100 নম্বরে, বাংলা এবং ইংলিশ। সিমিলারলি যারা যদি হিন্দি বা উর্দু নেপালি এই সমস্ত থাকে তাহলে সেই লেভেলেই পড়তে হবে তাকে। ঠিক আছে, নেক্সট যেটা বলছে সাপোর্টিং ডকুমেন্টস কী কী লাগছে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, বা কেউ যদি পিডব্লিউডি হয় পিডব্লিউডি সার্টিফিকেট, বা এক্স সার্ভিসম্যান হলে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট লাগবে। রিজার্ভেশন অফ সিটস, এইটা খুব ভাইটাল জিনিস। রিজার্ভেশন অফ সিটটা কি, 1 নম্বর পয়েন্টে কি বলেছে দেখো, যে reservation of respective category in admission for the candidates belonging to SC ST OBC PWD ex serviceman category shall be as per the rules। অর্থাৎ ডিএড কলেজে যে ভর্তির জন্য রুলস অনুযায়ী SC ST OBC PWD ex serviceman-এর জন্য এটা একটা রিজার্ভেশন থাকবে। তারপরে বি নাম্বার পয়েন্টটা কি বলছে, 4% of the seats of DLED institute permitted to admit students shall be reserved for the application who have studied vocational course at the higher secondary level। অর্থাৎ যারা 4% স্টুডেন্ট দের জন্য সিট সংরক্ষিত থাকবে, কাদের জন্য, যারা ভোকেশনাল কোর্সের 50% নম্বর পেয়েছে সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য 4% সিট কিন্তু সংরক্ষিত থাকবে। ঠিক আছে, তারপর বলছে নট মোর দ্যান 5 সিটস ইন ডায়েটস গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল। এই ক্ষেত্রে কি বলছে দেখো, এই পয়েন্টটা বলছে ডায়েট সরকারি বা সরকারি প্রচলিত প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের 5টির বেশি আসন হচ্ছে কি সংরক্ষিত থাকবে না। কাদের জন্য না, 3/9/2021 সালের আগে নিযুক্ত প্রশিক্ষণ শিক্ষকদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ যারা 3/9/2021-এর আগে শিক্ষকতায় যোগদান করেছেন তাদের জন্য। ঠিক আছে, ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি, অর্থাৎ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে মেরিট লিস্ট থেকে ছাত্র ভর্তি নেওয়া হবে। ঠিক আছে, এবার বলছে কি বেসরকারি 10%, নেক্সট পয়েন্টটা বলছে যে 10% অফ দ্য টোটাল ইনটেক অফ সেলফ ফাইন্যান্স নন গভর্নমেন্ট আনএডেড ইনস্টিটিউট শ্যাল বি রিজার্ভড আন্ডার ম্যানেজমেন্ট কোটা। অর্থাৎ 10% সিট হচ্ছে কি যারা বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো সেগুলো তারা 10% সিট ম্যানেজমেন্ট কোটায় রাখতে পারে। ঠিক আছে, তারপরে কি বলছে, যদি কোনো ইনস্টিটিউট, 8 পয়েন্টটা বলছে যদি কোনো ইনস্টিটিউট খ্রিস্টান অথবা নন খ্রিস্টান ছাত্র শুধুমাত্র ভর্তি নেয় তাহলে তারা অপর বিভাগ থেকে যে ওয়েটিং লিস্ট সেই ওয়েটিং লিস্ট অনুযায়ী ভর্তি করতে পারবে। ঠিক আছে,
তারপরে কি বলছে 10% of existing seats in admission shall be reserved for EWS candidate as per extant rules of Government of West Bengal in this regard। অর্থাৎ এই অনুযায়ী যে 10% সিট কিন্তু ইডব্লিউএস যারা তাদের জন্য সংরক্ষিত থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রুলস অনুযায়ী। হলো, তারপরে এজ লিমিট কত বলা হচ্ছে, আপার এজ লিমিট অ্যাজ অন 1st day of July on the year of notification for such admission 35 years। অর্থাৎ যে 1st জুলাই এবছরের যে 1st জুলাই অনুযায়ী 35 বছরের মধ্যে হতে হবে। 40 ইয়ার্স ফর SC/ST ক্যান্ডিডেট, SC/ST ক্যান্ডিডেটের জন্য 5 বছরের ছাড়, এবং 38 ইয়ার্স ফর ওবিসি ক্যান্ডিডেটস এদের জন্য 2 বছরের ছাড়, ঠিক আছে। হোয়াইল ফর পিডব্লিউডি ক্যান্ডিডেটস ইটসেলফ 45 ইয়ার্স, অর্থাৎ পিডব্লিউডি যারা তাদের জন্য কত 5 বছরের ছাড় আছে, ঠিক আছে। এবার বলছে দ্য আপার এজ লিমিট ফর অ্যান এক্স সার্ভিসম্যান অ্যাপ্লিকেশন শ্যাল বি 55 ইয়ার্স। যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য 55 ইয়ার্স ছাড়া হবে, ঠিক আছে। ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার অ্যাপয়েন্টেড পিরিয়ড 3/9/2001, অর্থাৎ যারা 3/9/2001 যে সমস্ত টিচার যুক্ত হয়েছেন তাদের জন্য কিন্তু বয়সসীমা প্রযোজ্য নয়, ঠিক আছে। অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা কি হবে না, অ্যাপ্লিকেশন প্রসিডিউর হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন wbbp.wb.gov.in এই ওয়েবসাইটটিকে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে, অনলাইন অ্যাডমিশনের জন্য। কোর্সটা কিন্তু আবার বলছি রেগুলার মোডে হবে, কোনো ডিস্টেন্স নয়। ডকুমেন্টস টু বি আপলোডেড উইথ দ্য অ্যাপ্লিকেন্টস, কী কী ডকুমেন্টস লাগবে, অ্যাডমিট কার্ড অফ দ্য মাধ্যমিক, এবং হচ্ছে কি সেই সাথে সাথে ওর সমতুল্য যে পরীক্ষা সেটা মানে ডকুমেন্টস লাগবে। মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি মার্কশিট লাগবে উচ্চ মাধ্যমিকে। তারপরে ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকেন্টস, স্ক্যান সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, স্ক্যান সই লাগবে, এবং কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেট, যার যদি SC/ST ওবিসি বা পিডব্লিউডি সার্টিফিকেট থাকে অবশ্যই সার্টিফিকেটটা লাগবে, এবং পিডব্লিউডি ক্লাস সার্টিফিকেট ইজ অ্যাপ্লিকেবল ইস্যুড বাই দ্য কমপ্লিট মেডিকেল অথরিটি। অর্থাৎ যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু একদম মেডিকেল বোর্ড থেকে কিন্তু সার্টিফিকেটটা লাগবে। পেনশন যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য অথরিটি থেকে সেই সার্টিফিকেট লাগবে। তারপরে হচ্ছে কি ডোমিসাইল সার্টিফিকেট লাগবে ইস্যুড বাই দ্য কনসার্ন বিডিও ফর সাঁওতালি মিডিয়াম অ্যাপ্লিকেন্টস ফর দ্য রামগড় ইউনিট অফ ঝাড়গ্রাম ডায়েট। তাহলে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে কাদের জন্য, যারা বিডিও ফর সাঁওতালি মিডিয়াম, ঠিক আছে, কনসার্ন বিডিও ফর সাঁওতালি মিডিয়াম অ্যাপ্লিকেশন ফর দ্য রামগড় ইউনিট অফ ঝাড়গ্রাম ডায়েট। অর্থাৎ রামগড় ইউনিট অফ ঝাড়গ্রাম ডায়েটের জন্য যারা ভর্তি হবে সাঁওতালি মিডিয়াম তাদের জন্য কিন্তু হচ্ছে কি ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। হলো, তারপর কি বলছে আধার কার্ড নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেশন ইফ আনঅ্যাভেলেবেল আধার কার্ড নাম্বার অফ ফাদার বা মাদার লিগ্যাল গার্জেন। অর্থাৎ আধার কার্ড নাম্বার লাগবে, যদি কোনো কারণে না থাকে তাহলে ফাদার বা মাদার অথবা যে কোনো একজনের লিগ্যাল গার্জেনের অভিভাবকের লাগবে। ইজ টু বি প্রোভাইডেড ইন দ্য স্পেসিফিক ফিল্ড অফ দ্য অ্যাপ্লিকেশন ফরম্যাট। অর্থাৎ যে নির্দিষ্ট ঘর থাকবে সেই ঘরে কিন্তু সেটা পুট করতে হবে। তারপর কি বলছে প্রসিডিউর ফর প্রসেসিং অফ দ্য অ্যাপ্লিকেশন, ক্যান্ডিডেটকে অনলাইনে সাবমিট করতে হবে, তারপরে স্বয়ংক্রিয়ভাবে সেটা ইনস্টিটিউশনে পাঠানো হবে। তারপরে সেই ইনস্টিটিউটের হেড যিনি আছে তিনি, মানে ধরুন কোনো একজন ছেলে কুলপির কোনো একটি স্কুলে মানে কুলপির যে ডিএলএড প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে করলো, তো সেই আন্ডারে করলে অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে সেই ইনস্টিটিউটের কাছে যাবে, সেই ইনস্টিটিউট ভেরিফাই করে ডকুমেন্টস তাকে ওটা ফরওয়ার্ড করবে কোথায় না যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তারপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কী করবে, মেরিট লিস্ট তৈরি করবে, তারপরে কিন্তু ভর্তি হবে। ক্যালকুলেশন অফ মেরিট লিস্ট কী হবে না, যেসব ক্ষেত্রে বলছি মেরিট লিস্টের দ্য নেম অফ এক্সিকিউশন শুড বি হায়ার সেকেন্ডারি অ্যাজ মেনশন ইন দ্য মার্কশিট অফ আদার রেকগনাইজড বোর্ড অফ কাউন্সিলস। তাহলে যে কাউন্সিল মার্কস আছে দ্য টোটাল মার্কস শুড বি অ্যাগ্রিগেট অফ দ্য বেস্ট 5, যে বেস্ট 5 সাবজেক্ট সেই সাবজেক্টের অনুযায়ী কিন্তু তোমাদেরকে টোটাল বেস্ট 5 করে যে পার্সেন্টেজটা আসবে সেই পার্সেন্টেজের উপর ভিত্তি করে তোমাদেরকে কিন্তু একটা মানে পরপর মেরিট লিস্ট তৈরি করতে হবে। পার্সেন্টেজের জন্য বেস্ট 5টা কীভাবে বাছা হবে দেখো, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2টা অবশ্যই থাকছে, তারপরে যে বাকিগুলো থাকবে অপশনাল ইভিএস, ঠিক আছে। ইভিএস যদি নট অ্যান ইলেকটিভ সাবজেক্ট, ইভিএস কিন্তু যুক্ত হবে না। ইভিএস ধরো অনেক বেশি নাম্বার পেয়েছো কিন্তু ইলেকটিভ সাবজেক্ট নয়, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু ইভিএস যুক্ত হবে না, ঠিক আছে। পার্সেন্টেজটা ক্যালকুলেশন পার্সেন্টেজটা কী হবে এখানে কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। Grand total marks where applicable will be converted into percentage, such case 500 of 450 as the case may be, out of 1000 1000 shall be mean 50% of 45% respectively। অর্থাৎ তোমাকে কিন্তু অবশ্যই, অর্থাৎ এখানে কি বলছে মেধা নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট 1000-এর মধ্যে
500 পায় তাহলে সেটাকে কি 50% ধরতে হবে, এবং 450 যদি পায় সেটাকে কি করতে হবে 45% ধরতে হবে। ঠিক আছে, এবার নোটে কি বলছে, নোট ইন দ্য বেস্ট 5 নর্মস, অর্থাৎ বেস্ট 5 এর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। ইভিএস ইফ ইট ইজ নট অ্যান ইলেকটিভ সাবজেক্ট, ইভিএস কে গ্রাহ্য করা হবে না যদি ইলেকটিভ সাবজেক্ট না হয়, শ্যাল নট বি টেকেন ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অর মেরিট, অর্থাৎ ইভিএস যদি ঐচ্ছিক সাবজেক্ট হয়, বেশি নাম্বার পেয়ে থাকো, তখন ইভিএস থেকে গ্রান্টেড হবে। এবার ফিজ স্ট্রাকচার কি, যারা ফিজ স্ট্রাকচারের ক্ষেত্রে দেখো, অ্যান্ড ফর আনরিজার্ভ বা এক্স সার্ভিসম্যান বা ইন সার্ভিস টিচার বা ভোকেশনাল ক্যাটাগরি তাদের জন্য লাগবে 1000 টাকা। ঠিক আছে, তাদের জন্য লাগবে 1000 টাকা, এবং ফর এসসি এসটি পিডব্লিউডিদের জন্য 500 টাকা, এবং ফর ওবিসি ক্যাটাগরির জন্য 750 টাকা তোমাদের কিন্তু মানে ফর্ম ফিল আপের জন্য ফিজ লাগবে। ঠিক আছে, কোনো ইনস্টিটিউট যদি 14 নম্বরে কি বলছে, কোনো ইনস্টিটিউট যদি বোর্ডের নিয়মের বাইরে যদি কোনো ছাত্রকে বা শিক্ষার্থীকে ভর্তি করে তাহলে কিন্তু সেটা রিজেকশন হয়ে যাবে। ঠিক আছে, তারপর 15 নাম্বার কি বলছে দেখো, রিজেকশন অফ অ্যাপ্লিকেশনস বা অ্যাডমিশনস, যদি অ্যানি অ্যাপ্লিকেশন, অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেটের কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে ইনকমপ্লিটেশন কিছু থাকে বা ভুল কিছু থাকে বা ইলিগালি কিছু থাকে বা ইনএলিজিবল মনে হয় যদি বোর্ডের, সেটা কিন্তু কোনো রকম কারণ না দর্শিয়ে ক্যান্সেল করে দিতে পারে। ঠিক আছে, দ্য বোর্ড রিজার্ভ দ্য রাইটস টু ক্যান্সেল অ্যানি অ্যাপ্লিকেশন অ্যাট অ্যানি স্টেজ ইন দ্য প্রসেস অর অ্যান্ড প্রসিডিউরস বিফোর অর আফটার অ্যাডমিশন, অর্থাৎ বোর্ডের ফুল দায়িত্ব থাকবে বা ফুল অধিকার থাকবে, অ্যাডমিশনের আগে বা পরে যদি মনে করে কোনো ভুল ত্রুটি হয়েছে তাহলে কিন্তু বোর্ড সেটা ক্যান্সেল করে দিতে পারে। ঠিক আছে, ফর অল ফিউচার কমিউনিকেশন, ভবিষ্যতে কোনো যোগাযোগের জন্য ইনস্টিটিউশন একটা ডেটাবেস থাকবে, যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মোবাইল নম্বরের মাধ্যমে কিন্তু সেই ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করবে। ইমেল আইডি যেখানে আছে সেখানে ইমেল আইডি হোক বা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই দুটোর মাধ্যমে কিন্তু যোগাযোগ করবে। তারপর কি বলছে, শিডিউল অফ অ্যাডমিশন, অ্যাডমিশনের শিডিউল কবে হবে, 4/7/2025 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 4/7/2025, এবং ফর্ম ফিল আপের সাথে সাথে তোমাদেরকে 21/7/2025 এবং 25/7/2025 কী হবে না, হেড অফ দ্য ইনস্টিটিউট সেই ফর্মগুলোকে ভেরিফিকেশান করে কী হবে না, তোমরা যে ইনস্টিটিউশনে ভেরিফিকেশান করেছিলে আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সাইট, সেই সাইট থেকে যে স্কুলের আন্ডারে বা যে প্রতিষ্ঠানের আন্ডারে তোমরা অ্যাপ্লাই করেছিলে, সেই ইনস্টিটিউশনের হেড ফর্ম ভেরিফিকেশান করে ওটাকে বোর্ডকে পাঠাবে, বোর্ড সেটা সিলেকশন করে একটা মেরিট লিস্ট তৈরি করবে। ঠিক আছে, এবং অ্যাডমিশান প্রসিডিউর কমপ্লিট হবে 12/8/2025 মধ্যে। ঠিক আছে, এবং ক্লাস শুরু হবে, নিউ সেশন নোটিফাইড করা হবে। ঠিক আছে, যারা এবার ইউনিক আইডি পাসওয়ার্ডের জন্য এটা ইনস্টিটিউশন বলেছে, তোমাদের জানার দরকার নেই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তাহলে তোমাদেরকে পুরো ফুল ডিটেলস বোঝাতে পারলাম। তাহলে ফর্ম ফিল আপ চলবে 4/7/2025 থেকে কত না 20/7/2025 পর্যন্ত লাস্ট ডেট। ঠিক আছে।